মোরগের কৃমি তুচ্ছ ভাববেন না। এই কৃমির কারণে কতগুলি সিমটম হতে পারে বা কি কি পরিণতি হতে পারে মোরগের, তা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কৃমির ওষুধ যদি সঠিক মাত্রায় না খাওয়ানো হয় তাহলে একদিন এই কৃমির কারণেই আপনার মোরগ মারা যাবে। আপনারা মনে করে থাকেন মোরগ মুরগি শুকিয়ে যাচ্ছে মানে কৃমির সমস্যা রয়েছে। হ্যাঁ, সঠিক, তবে আরো অনেকগুলি সিমটম রয়েছে, তা শুনলে হয়তো আপনি চমকে যাবেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই কৃমির কারণে মোরগ মুরগি কোন কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। 1 নম্বর, খাদ্যে অনীহা বা খাবার খেয়ে থাকলেও মোরগ শুকিয়ে শুকিয়ে যাবে। 2 নম্বর, মোরগ বা মুরগির চোখের রং লাল বা ঘোলাটে হয়ে থাকে। 3 নম্বর, সকালবেলা মোরগ চনমনে রয়েছে কিন্তু বিকালে শিহরণ দেখা যাচ্ছে। এর মূল কারণ হলো কৃমি, যা কলিক পেন লিভারের সৃষ্টি করে। বারবার চোখ ফুলে যাচ্ছে বা মুখ বা শরীরের অন্য কোনো জায়গা ফুলে যায়, তাহলে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে মোরগ মুরগি সাময়িক কয়েকদিনের জন্য সেরে যায়, পরে আবার ফুলে উঠতে দেখা যায়। এর কারণও হচ্ছে কিন্তু কৃমি। 5 নম্বর, বারবার জ্বর আসছে, ওষুধ ব্যবহার করছেন, সেরে যাচ্ছে, আবার জ্বর আসছে বা রিপিট হচ্ছে, এক্ষেত্রে কিন্তু কৃমির অনেক বড় ভূমিকা রয়েছে। 6 নম্বর, কৃমির কারণে ডিম পাড়া মুরগির ডিমের সংখ্যা কমে যাবে। 7 নম্বর, কৃমি মোরগের পাকস্থলী বা তন্ত্রে থাকলে পাখির খাবারের একটা উল্লেখযোগ্য অংশ এরা শোষণ করে থাকে। 8 নম্বর, এই কৃমি মোরগ মুরগির হজম প্রক্রিয়ায় গোলযোগ সৃষ্টি করে। 9 নম্বর, প্রায়ই মোরগ মুরগির পেটে বায়ু জমা হতে থাকে, এটাও কিন্তু কৃমি থাকার একটা বড় কারণ। 10 নম্বর, অনিয়মিত পায়খানা, কখনো নরমাল আবার কখনো পাতলা, সঙ্গে দুর্গন্ধযুক্ত হয়ে থাকে, যা মোরগ মুরগি ধীরে ধীরে শুকিয়ে যায় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। অনেক সময় মোরগ মুরগির তন্ত্র বা পাকস্থলীর রক্ত বা রস শোষণ করে রক্তহীনতা রোগ সৃষ্টি করে, যেমন মুখ ও ফুল বা ফুলকো ফ্যাকাশে হয়ে যায়। 12 নম্বর, অনেক সময় মোরগ মুরগি রক্তনালী বা নাসিকা নালী আটকিয়ে রক্তরস চলাচলে বাধার সৃষ্টি করে এবং অনেক সময় পিত্তনালীতেও এই প্রকার অবস্থা তৈরি করে থাকে। কোনো কোনো কৃমি মোরগের শরীরে প্রবেশ করে দেহের টিস্যুর ক্ষতি করে এবং তার থেকেই নানা রকম রোগের সৃষ্টি করে, যেমন চোট লাগা মোরগের ঘা বা ক্ষতস্থান দীর্ঘদিন ধরে মাংস পূরণ হচ্ছে না, এর মূল কারণ হলো কৃমি। 14 নম্বর, মোরগের পালকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এছাড়াও পালকের ডগাগুলি উল্টো দিকে ঘুরে যায়। 15 নম্বর, বেশি কৃমির কারণে মোরগ পুনর্পালক গজানোর ক্ষমতা হারিয়ে ফেলে। 16 নম্বর, অনেক সময় কৃমি ফুসফুসকে আক্রমণ করে, যা মোরগের শ্বাসকষ্টের একটি মূল কারণ। 17 নম্বর, কৃমি লিভারকে আক্রমণ করে মোরগ মুরগির লিভার প্লুকের সৃষ্টি করে। 18 নম্বর, অত্যধিক কৃমির কারণে মোরগের প্রজনন ক্ষমতা কমে যায় এবং ফলস ডিমের পরিমাণ বৃদ্ধি পাবে। এতগুলো কৃমির সিমটম বা লক্ষণগুলি আপনাদের সামনে তুলে ধরা হলো, তাই কোনো মোরগ বা মুরগি চিকিৎসা করার পূর্বে কৃমির ওষুধ খাওয়ানো আছে কি নেই তা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। এবার আমাকে জানতে হবে সঠিক মেডিসিন ও সঠিক মাত্রা। কৃমির অনেক রকম ওষুধ রয়েছে এবং অনেক কম্পোজিশন রয়েছে, কিন্তু আমরা একটা মাত্র কম্পোজিশন নিয়ে আলোচনা করব, সেটা হলো অ্যালবেন্ডাজল। পরের ভিডিওতে আমরা আরো যে কৃমির ওষুধ রয়েছে তার নিয়ে আলোচনা করব, তাই আজকে একমাত্র অ্যালবেন্ডাজল নিয়ে আলোচনা করা হবে। অ্যালবেন্ডাজল, এই অ্যালবেন্ডাজল কি এবং এই সিরাপ কোন কোন কৃমিকে মারার ক্ষমতা রাখে তা অবশ্যই আপনাকে জানতে হবে। তার জন্য ওষুধের ডিটেলস আমাকে আগে জানতে হবে। অ্যালবেন্ডাজল হচ্ছে এক প্রকার কেমিক্যাল কম্পাউন্ড, এন্ডোপ্যারাসাইট এবং ওয়ার্মস এর উপর খুব ভালো কাজ করতে পারে, যেমন কেঁচো কৃমি। 2 নম্বর, অ্যালবেন্ডাজল রাউন্ড ওয়ার্ম, গোল কৃমি, টেপ ওয়ার্ম, ফিতা কৃমি, লার্মস ওয়ার্ম, লম্বা কৃমি, লাং ওয়ার্ম, ফুসফুসের কৃমি, লং ওয়ার্ম, লিভার ফ্লুক, লিভার সংক্রান্ত সমস্যা, এগুলির ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এবার আপনি কি পরিমাণে খাওয়াবেন। মোরগ বা মুরগির ওজন 6 কেজি হলে 2 ml করে খাওয়াতে হবে। 3 কেজি ওজন হলে 1 ml, 1 ml সমান 20 ফোঁটা ওজন হিসাবে ভাগ করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।
আর এই পরিবারের সদস্য হয়ে থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।